ফটোশপ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এই চ্যানেলে বাংলায় ফটোশপ টিউটোরিয়াল দিয়ে থাকবো। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাডোব ফটোশপ 7 ডাউনলোড করতে পারি এবং ইনস্টল করতে পারি। কন্টিনিউ আমরা ধারাবাহিকভাবে দেখব যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করতে পারি। যারা বিগিনার তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা শুরু করতে পারেন। আর যারা আইটি বা আদার্স জব করেন তাদের জন্য ফটোশপটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ফটোশপ দিয়ে আমাদের রেগুলার যে কাজগুলো সেই কাজগুলো করতে হয়। তো আমি স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখাবো। ফার্স্টে আমরা দেখব যে কীভাবে এটা ডাউনলোড করব এবং ইনস্টল করব। আমি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কপি করবেন, কপি করে আপনারা আপনাদের ব্রাউজার ওপেন করবেন। ওকে, আমি গুগল ক্রোম ওপেন করলাম এবং সেই লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট অ্যান্ড গোতে ক্লিক করলে সরাসরি ডাউনলোড লিঙ্কে চলে যাবে। আপনারা এখানে ডাউনলোড বাটন পাবেন। আপনার ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোডের অপশন পাবেন। এখানে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড অলওয়েজ বাটনে ক্লিক করব এখন। ওকে, আই এম ক্লিক। ডাউনলোড শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমি দেখতেছি ডাউনলোড অলরেডি শুরু হয়ে গিয়েছে। এটা 168 MBর ফাইল। কিছুক্ষণ সময় লাগবে ডাউনলোড করার জন্য। এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে। আপনার ইন্টারনেটের স্পিড যদি হাই থাকে তাহলে অবশ্যই আপনি দ্রুত ডাউনলোড করতে পারবেন। এই অ্যাডোব ফটোশপ 7-এ এটার সাথে সিরিয়াল কিও আছে। আপনারা যখন ডাউনলোড করে এক্সট্রাক্ট করবেন তখন সিরিয়াল কি পেয়ে যাবেন। আমি দেখতেছি 130 MB অলরেডি ডাউনলোড ডান। খুবই তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। ওকে, আমি দেখতেছি আমার ডাউনলোড কমপ্লিট। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা শো ইন ফোল্ডার পাবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে যেই ডেস্টিনেশনে ডাউনলোডটা হয়েছে সেই ডেস্টিনেশনে চলে যেতে পারবেন। এটা জিপ ফাইল, আপনারা এটাকে আনজিপ করে নেবেন। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করতে পারেন অথবা ফাইল ক্লিক করতে পারেন। আমি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম এবং ওকে চাপলাম। ওকে, আমি এটা উইন্ডোজ 7 অ্যাডোব ফটোশপ 7 পেয়ে গেলাম। এখন এটাতে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে দেখতেছি সেটআপ ফাইল, setup.exe। এটাতে ডাবল ক্লিক করলে আমরা কি করব, ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আমি ডাবল ক্লিক করলাম এবং আমাকে বলতেছে ইয়েস চাপার জন্য। আপনারা ইয়েস চাপবেন। ইয়েস চাপলাম। চাপার পরেই ডাউনলোড ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতেছি যে 99% ডান। কিছুক্ষণ সময় লাগবে। কন্টিনিউ ভিডিওটি না কেটে কন্টিনিউ দেখতে থাকেন। আমি দেখাবো যে কীভাবে এটাকে অ্যাক্টিভ করে নেবেন সিরিয়াল কি সহকারে এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে। কিছুক্ষণ সময় নেবে, ওয়েট করতে হবে। এখন নেক্সটে চাপবো। নেক্সটে চাপার পর একটা মেসেজ শো করবে, টু অ্যাভয়েড রিস্টার্টিং ইউর সিস্টেম আফটার ইনস্টলেশন প্লিজ ক্লোজ অল অ্যাভয়েড অ্যাপ্লিকেশন বিফোর প্রসেসিং। ওকে, আমরা এখন ওকে প্রেস করব। করার পরে এখানে দেখতেছি ইউএস ইংলিশ সিলেক্ট করা আছে। আমরা ইউএস ইংলিশই সিলেক্ট করে নেক্সট চাপবো। এরপরে আমরা কি করব, অ্যাকসেপ্টে ক্লিক করব। আমরা অ্যাকসেপ্টে ক্লিক করলাম। করার পরে আমরা দেখতেছি যে এখানে কিছু অপশনস আছে। আর এটা হলো ইন্ডিভিজুয়াল আর বিজনেস। আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করব। ক্লিক করে ফার্স্ট নেম আপনারা সিলেক্ট করবেন, লাস্ট নেম সিলেক্ট করবেন এবং কোম্পানির নাম সিলেক্ট করবেন। আর সিরিয়াল কিটা কোথায় পাবেন, আপনারা যেই ফাইলটা এক্সট্রাক্ট করেছেন সেখানে চলে যাবেন। আমরা এটা মিনিমাইজ করলাম, করে সেই ডাউনলোড ফাইলে চলে গেলাম। এখানে সিরিয়াল নাম্বার একটা লেখা আছে, সিরিয়াল নাম্বারে ক্লিক করে আমরা এই সিরিয়াল নাম্বারটা ফুল কপি করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপি করলাম। কপি করে আমরা মিনিমাম সাইজ করলাম। করার পরে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে পেস্ট করে দিব। একটাতে পেস্ট করলে হবে, তাহলে সবগুলাতে সিনক্রোনাইজ অনুযায়ী বসে যাবে। এখন আমরা নেক্সটে চাপবো। নেক্সটে চাপবো আপনার ইয়েস প্রেস করব। ইয়েস প্রেস করে আমরা এখানে দুইটা টাইপ দেখতেছি, একটা হলো টাইপিক্যাল আর একটা হচ্ছে কাস্টম। আমরা টাইপিক্যালি সেট করব। যদি আপনারা চান যে ব্রাউজার লোকেশন চেঞ্জ করে দিবেন যে কোথায় ইনস্টল হবে, তাহলে আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ব্রাউজারে ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারেন। আমরা সি ড্রাইভে ইনস্টল করবো, এই জন্য আর চেঞ্জ করলাম না। এরপরে আমরা নেক্সটে চাপবো। নেক্সটে চাপার পরে আবার নেক্সট করব। এরপরে আবার নেক্সটে চাপবো। আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ সময় লাগবে ইনস্টল হওয়ার জন্য।
ভিডিওটি না কেটে কন্টিনিউ দেখতে থাকুন। লাইক শেয়ার দিতে ভুলবেন না। বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। 80% is done now. ওকে, এখন ইনস্টলেশন ডান। এখন এখানে একটা মেসেজ আছে, ডিসপ্লে ফটোশপ রিডমি ফাইল। যদি আপনারা রিড করতে চান তাহলে আপনারা ফিনিশ করবেন, আর যদি রিড করতে না চান তাহলে আনক্লিক করে জাস্ট ফিনিশে ক্লিক করবেন। এবং একটা মেসেজ শো করতেছে, থ্যাংক ইউ ফর চুজিং অ্যাডব ফটোশপ 7.0। আমরা ওকে প্রেস করলাম। ইনস্টলেশন ডান, এটা ক্লোজ হয়ে গিয়েছে। এখন আমরা স্টার্টে ক্লিক করলে আমরা কী পাবো, অ্যাডব ফটোশপ 7টা পেয়ে যাব। এখন আমরা অ্যাডব ফটোশপ 7-এর উপরে ক্লিক করলাম এবং ওকে চাপবো। আমরা দেখতেছি যে আমাদের অ্যাডব ফটোশপটা এখন রেডি আছে। আমরা এখন চাইলে ইউজ করতে পারি। ফাইল থেকে আমরা ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করলে আমরা এখানে নিউ পেজ আনতে পারবো এবং ছবিতে কাজ করতে পারবো, যে কোনো ধরনের ফাইল নিয়ে কাজ করতে পারবো। নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ফটোশপে কাজ করবেন, কোনো ফাইল এডিট করবেন বা কোনো পিকচারকে আপনাদের সাইজ মতো সাজাবেন। আমি দেখিয়ে দেবো নেক্সট টিউটোরিয়ালে। আশা করি আমার টিউটোরিয়ালটা ভালো লাগবে। যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপে নেবেন, যাতে করে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।